play. Stop. হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার পুরোনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর দেখতে দেখতে যে দেশটায় আমরা এতদিন ছিলাম সেই দেশটা ছাড়া সময় এসেও গিয়েছে। আজকে সেই দেশে ছিল আমাদের লাস্ট দিন। হ্যাঁ, নেদারল্যান্ড ছাড়ার ঠিক আগের দিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা তো দেখেইছিলেন দেশ পরিবর্তন করার আগে আমরা নিজেদের থাকার জায়গাও বেশ কয়েকবার চেঞ্জ করেছি। এই যেমন যে বাড়িটায় ছিলাম সেই বাড়ি থেকে আমরা হোটেলে এসে উঠেছিলাম। 1.5 সপ্তাহের মতো এই হোটেল রুমে ছিলাম। আর এই হোটেলের একটা ছোট্ট রুমে 4 দেওয়ালের মাঝখানে ছোট কিট্টুকে নিয়ে সারাদিন একা একা থাকা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা ছিল। রোহন তো প্রত্যেক দিনই সকালে অফিসে বেরিয়ে যেত, তারপরে আমি আর কিট্টু এখানেই সময় কাটাতাম। তো লাস্ট দিন ছিল, কিছু কাজ বাকি ছিল যেগুলো করব করে হয়ে উঠছিল না। তাই ভাবলাম না, শেষ দিনে ওই কাজগুলো করে ফেলতেই হবে। তো সকাল প্রায় 9টার সময় আমি আর কিট্টু দুজনেই ঘুম থেকে উঠেছি। তারপরে আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। আর ব্রেকফাস্টে ও আজকে আমার সাথে অল্প একটুখানি পাউরুটিও খেয়েছিল। তারপরে ঘরে এসে ভাবলাম, রুমের ভিতরেই যেহেতু আয়রন টেবিল দিয়েছিল, তো কিছু জামা কাপড় আয়রন করে নিই, বিশেষ করে রোহনের অফিসে যাওয়ার জামা কাপড়। এখানে তো রোজই প্রায় অফিস যাচ্ছে, আর দেশে পৌঁছেও প্রথম কয়েকদিন ওকে পরপর নাকি অফিস যেতেই হবে। তাই অফিসে পরার কয়েকটা শার্ট আমি আয়রন করে নিলাম, কারণ দেশে পৌঁছেও এইসব করার জন্য লোক পাওয়া গেল, মানে এইসব সুবিধা তো রয়েছে। তবে যেহেতু আমরা গিয়ে বাড়িতে থাকবো না, আমরা হোটেলে থাকবো, তো কয়েকদিন তো একটু সময় লেগে যাবে। তার মধ্যে কয়েকদিন পরপর অফিস যেতেই হবে, সেজন্য ওর অফিসের জামাগুলো এখান থেকে একটু রেডি করে নিয়ে গেলাম। তার মধ্যে আমারও কিছু জামা কাপড় আবার আয়রন করে নিয়েছি। এবার কিট্টুকে গান চালিয়ে আমি ক্রিমের মধ্যে কিছুক্ষণ শুইয়ে দিয়ে, এই যে দেখুন, বাথরুমে এসে বাথটবের মধ্যে বসে বড় ভিডিও এডিটিংয়ের আশা তো ছেড়েই দিয়েছিলাম। ওই ছোট ভিডিও কয়েকদিন পরপর এখানে বসে বসে অল্প অল্প এডিট করে আপলোড করতাম। তো যাই হোক, তারপরে কিট্টুকে রুমের ভিতর যে ইলেকট্রিক কেটলি ছিল সেটার মধ্যে আপেল সেদ্ধ করে ওকে খাইয়ে দিয়ে তারপরে তেল মাখিয়ে স্নান করানোর পালা। এবার শুরুর দিকে এসে এখানে বাথরুমে বাথটাব আর শাওয়ার ছিল, যে দু জায়গায় স্নান করাতে কিট্টুকে আমার বেশ একা একা ভয় লাগতো। তাই রোহনের অফিস থেকে আসার জন্য অপেক্ষা করতাম, আর তারপরে ওকে স্নান করাতে করাতে ওই সন্ধ্যে 5:30 6টা বেজে যেত। তারপরে দেখলাম না, আমাকে একা একাই ওকে স্নান করাতে হবে, তাই বাথটবের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ওকে স্নান করাতাম। আর দেখছিলাম ও বেশ ভালোই মজা পাচ্ছিল। তো ওকে ওই স্নান করিয়ে মুখে ক্রিম মাখিয়ে ড্রেস পরিয়ে দিয়ে এখন চুল আঁচড়ে দিচ্ছি। আর তারপরে খুব বেশিক্ষণ নয়, যেহেতু জায়গা চেঞ্জ হয়েছিল, তাই ও অল্প অল্প করে 1/2 ঘন্টা 40 মিনিট এইভাবে ন্যাপ নিচ্ছিল। এমনকি রাতেও অনেকবার উঠছিল। তো ঘুম থেকে ওঠার পরে আমরা মা মেয়ে মিলে জানলার বাইরে বসে বসে বাইরের দৃশ্য দেখছিলাম, কারণ বাইরে ঝমঝমে বৃষ্টি হচ্ছিল, বাইরে বেরোনোর উপায় ছিল না। সোজা করো, সোজা করো, সোজা বসো। তো এইভাবে আমি আর কিট্টু বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে দেখলাম বৃষ্টিটা অনেকটাই কমে এসেছে। ঘড়িতে প্রায় দুপুর 3টে মতো বাজে, যা বাইরের দৃশ্য দেখলে বোঝার উপায় নেই, মনে হচ্ছিল সন্ধে নেমে এলো বলেই। তবে এই মুহূর্তে যেহেতু বৃষ্টি কমেছে, তাই ভাবলাম না, এই সুযোগেই নিজে রেডি হয়ে কিট্টুকে রেডি করিয়ে এবার চলুন একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। কারণ কোন সকালে আমি ব্রেকফাস্ট করেছি, এখন আমার বেশ খিদে পেয়ে গিয়েছে। তাই ভাবলাম নিজের খাবারটাও নিয়ে আসি, কিট্টুকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি, আর যদি সময় পাই তাহলে টুকটাক কিছু জিনিসপত্রও কিনে নিয়ে আসবো। আর কিট্টুকে নিয়ে এই রাস্তায় হাঁটতে হাঁটতে একটাই কথা ভাবছিলাম, যেটা ভেবে বেশ খারাপই লাগছিল,
যে আগামীকাল থেকে এই রাস্তায় আমরা আর হাঁটতে পারবো না, এই রাস্তার চারিদিকের দৃশ্যগুলো আমরা আর দেখতে পারবো না। ভারতবর্ষে আসার পরে বা এই খবরটা পেয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে নেদারল্যান্ডকে আমরা মিস করি কি না। এবার দেশে ফিরে নানান ব্যস্ততার মধ্যে কখনো এটা ভাবাই হয়নি যে আমরা যে দেশটাকে ছেড়ে এসেছি সেই দেশের কোন কোন জিনিসগুলোকে মিস করছি। আর কোনো একটা জায়গায় বেশ কিছুদিন থাকলে পরে সেই জায়গাটার সাথে অ্যাটাচমেন্ট হয়ে যাওয়া খুব স্বাভাবিক। তবে এই ভিডিওটা এডিটিং করার সময় যখন আমি এই ভিডিও ক্লিপগুলো আমার স্ক্রিনে দেখছি তখন মনে হচ্ছে হ্যাঁ, দু একটা জিনিস সত্যি মিস করার মতো রয়েছে। তার মধ্যে এই যে হাঁটার এত চওড়া চওড়া সুন্দর রাস্তা রয়েছে, আর এই জায়গাটা আমাদের বেশ কাছের ছিল, কারণ প্রত্যেক উইকেন্ডে বা কিছু দরকারি জিনিসপত্র নিতে হলে আমরা সরাসরি এই মার্কেটে চলে আসতাম, বা কখনো কখনো কিছু কেনাকাটি না করার থাকলেও এমনি বাড়ি থেকে কিট্টুকে স্ট্রলারের মধ্যে নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে চলতাম। তো বাড়ি থেকে বেরিয়ে এত সুন্দর হাঁটার রাস্তাগুলো সত্যি মিস করা। যাই হোক, কিট্টুকে নিয়ে হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আর এখান থেকে আমি চট করে কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। তবে বসে খাইনি, কারণ একটু তাড়া ছিল কিছু জিনিসপত্র কিনে আবার আমাকে পৌঁছতেও হবে, রোহন ওদিকে অফিস থেকে চলে আসবে এটা ভেবে। তো সেজন্যই খাবারটা প্যাক করে নিয়েছি। আর লাঞ্চের সময় তো পেরিয়ে গিয়েছে, বিকেল প্রায় হতে চললো, তাই ভাবলাম বিকেলের স্ন্যাক্স হিসেবে ছোলে ভাটুরে নেওয়া যাক। তো সেসব নিয়েই বাইরে যেহেতু একটু বৃষ্টি পড়ছিল জোরে, তো একটা জায়গায় একটুখানি থেমেছিলাম, আর তখনই দেখলাম কিট্টু ঘুমিয়ে পড়েছে। তাই ভাবলাম ও যখন ঘুমিয়েই পড়েছে তাহলে এখনই আমি কিছু কেনাকাটি করার জন্য দোকানে চলে যাই। না হলে ভেবেছিলাম ও যদি জায়গা থাকতো তাহলে মাঝে মাঝে না স্টলার থেকে উঠতে চায়, তো তখন তো ওকে কোলে নিয়ে এদিক ওদিক ঘোরা সম্ভব হতো না, ফিরে যেতেই হতো। রোহন অফিস থেকে এলে পরে হয়তো আবার বেরোতে হতো। তাহলে ও যখন ঘুমিয়েই পড়েছে তাহলে দোকানে গিয়ে শপিংটা করে নিই। তো আমি দোকানে এসেছিলাম মূলত যে জিনিসটা কেনার জন্য, সেটা হলো এই উলেন সক্সগুলো। আর শীতকাল না পড়লে পরে এই এত সুন্দর সুন্দর উলেন সক্সগুলো পাওয়া যায় না, তো আমি 2 জোড়া নিয়ে নিয়েছি। আমার জন্য নয়, বরং আমার 2 বাবার জন্য। আগেরবারে যখন শীতে আমি একবার দেশে গিয়েছিলাম এখান থেকে এই মোজাগুলো নিয়ে গিয়েছিলাম। এবার নর্থ বেঙ্গলে মানে উত্তরবঙ্গে শীতকালে বেশ ভালোই ঠান্ডা পড়ে, তো আমার বাবা আর শ্বশুরমশাই মানে 2 বাবাই এই উলেন মোজাগুলো পরে বেশ আরাম পেয়েছিল। তাই ভাবলাম এবারও যাওয়ার আগে তাহলে নিয়ে যাওয়াই যাক। তো সেরকমই মোজা আর আরও কিছু টুকটাক জিনিসপত্র নিয়েছি। তারপরে বিলিংয়ের লাইনে দাঁড়িয়েছিলাম, তখনও কিট্টু ঘুমোচ্ছিল, তো বেশ লাইনটা লম্বা ছিল। তো বিল মিটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই ওই যে দেখুন কিট্টু উঠে পড়েছে। ঠান্ডায় টুপি কম্বল মুড়ি দিয়ে পায়ের ওপর পা তুলে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে এখন চলুন হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। রোহন তো এর মধ্যে ফোনও করেছিল, ও নাকি চলেই এসেছে, তাই একটুখানি পা বাড়িয়ে বাড়িয়েই যাচ্ছি। মিকি মাউস আমাদের ঘোরাও শেষ, কিট্টু আবার ঘুম থেকে উঠেও পড়লো। কিট্টু তো আসার পথে আরও কিছু জায়গা কিট্টুকে ঘুরিয়ে নিয়ে তারপরে এই তো হোটেলে এলাম। আর দেখুন ও কেমন হাঁ করে সব দৃশ্যগুলো দেখছিল, তবে মুখের হাসি একটু কমে গিয়েছিল, হয়তো বুঝতে পেরেছিল কালকে থেকে এই জিনিসগুলো আর দেখতে পারবে না। বাচ্চারা মুখে কিছু না বলতে পারলেও আমার মনে হয় ওরা বড়দের থেকেও বেশি বুঝতে পারে। আর কোনো নতুন জায়গায় গিয়েও বড়দের থেকে মনে হয় ওরাই সেই পরিবেশের সাথে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নেয়। তো বাড়িতে এসে কিট্টুকে বিছানার মধ্যে রেখে দিয়ে এখন চলুন ঝটপট করে আমি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই যে দোকানের ছোলে ভাটুরেটা আমি নিয়ে এসেছি, এই দোকানের ছোলে ভাটুরে আমার দারুণ প্রিয়। মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই দোকানের ছোলে ভাটুরে খাওয়ার আমার ভীষণ ক্রেভিং হতো। তবে হ্যাঁ, সবসময় খেতাম না, ওই 2 মাসে হয়তো একবার গিয়ে খেয়ে আসতাম। তো ফিরে যাওয়ার আগে ভাবলাম তাহলে ওই দোকানেরই আমার প্রিয় ছোলে ভাটুরে খাওয়া অবশ্যই যেতে পারে। আর এরপরে হ্যাঁ, আমরা আবার ডিনারেও যাব। তো শেষ দিন একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা ডিনার করতে গিয়েছিলাম। এবার এই চাইনিজ রেস্টুরেন্টে আমরা মনে হয় যতদিন নেদারল্যান্ডে ছিলাম তবে থেকেই ভেবেছিলাম যাব, কিন্তু আর গিয়ে ওঠা হয়নি। এবার ফিরে আসার আগে ভাবলাম না, লাস্ট দিন যদি না যাই তাহলে হয়তো আর সেই চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খাওয়া হবেই না। তো একটু দেরি করেই গিয়েছিলাম, কারণ দেখতেই পেলেন এত দেরি করে আমি লাঞ্চ বা বিকালের স্ন্যাক্সটা খেলাম, তাই পেটে খুব একটা জায়গা ছিল না। তো এবার কিট্টুর সাথে একটু খেলাধুলা করি, তারপরে আমরা বেরিয়ে পড়বো।
Play. 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 পা ব্যথা হয়ে গেছে মনে হয়। Kittu. Kittu. Play. Okay, relax. 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 No, 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 no. No, no, no. একটু রেস্ট দে বাবা। পাটা এবার হয়ে যাবে তো, পাটা ব্যথা করবে, তখন আবার টিপে দিতে হবে আমাদেরকে। খেল খেল খেল। আবার ঠিকলো ঠিক আছে, করা যাবে। তো ডিনার করে এসে যে শহরে আমরা ছিলাম শেষবারের মতো সেই শহরের রাতের দৃশ্যটা হোটেলের রুমের জানলা দিয়ে দেখছি, আর ভাবছি এই দৃশ্য হয়তো আর দেখার সুযোগ নাও হতে পারে, আবার হতেও পারে, কারণ এই নিয়ে দ্বিতীয়বার আমরা এই দেশে এসেছিলাম, আর প্রত্যেকবারই হঠাৎ করে খুব একটা প্ল্যানিং ছাড়াই আমাদের আসা হয়েছিল। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিট্টু, সবাইকে টাটা বলে দাও। টাটা বলো, বলো টাটা। বলবে না? না না, ঠিক আছে, বাই বাই। Bye.